আপনি একটা মেডিকেল কলেজ বানানো মানে অন্তত 15টা উপজেলা থেকে ডাক্তার টান দিয়ে চলে আসতে হবে আপনাকে, তাহলে মেডিকেল কলেজ চলবে না। এটা তার কারণ হচ্ছে আরো আরেকটা দিক থেকে আপনাকে বিশ্লেষণ করে দেখায়, সেটা হচ্ছে এই সরকার কিন্তু এখন শেষ পর্যন্ত কি করবে আমি নিশ্চিত না। এতদিন তো বলছিল যে সব উপজেলা হেলথ কমপ্লেক্স 101, এই প্রধানমন্ত্রী পরশুদিন থেকে বলা শুরু করেছে 151। ঠিক আছে, 151টা হোক বা 101টা হোক, যাই হোক না কেন উপজেলা করবে, তারা হেলথ কমপ্লেক্স করবে। আবার তারা বলছে যে তারা মেডিকেল কলেজ বানাবে, 7টা না 8টা মেডিকেল কলেজের অনুমোদন দিয়ে ফেলেছে। এখন এইটা ওনারা বোঝে না, এটা কেউই বুঝতো না। আমার মনে আছে যে মোহাম্মদ নাসিম যখন মন্ত্রী হয়ে আসলেন আওয়ামী লীগের সময়, উনি এসে দুটো ঘোষণা দিলেন যে উনি ডাক্তারদেরকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করবেন আর উনি মেডিকেল কলেজ খুলবেন। তো আমার সাথে দেখা হলো এক অনুষ্ঠানে, তা বললাম যে স্যার দুটো ঘোষণা আপনি দিয়েছেন, তো তার জন্য ধন্যবাদ আপনাকে। বলে কোন দুটো? আমি মনে করাই দিলাম যে আপনি দুটো। বলে হ্যাঁ দেখেন, আমি সেকেন্ড জেনারেশন পলিটিশিয়ান, আমার বাবা মন্ত্রী ছিল জানেন তো, আমি ডাক্তার গ্রামে নিয়ে ছাড়বো। আমি খুব ভালো কথা, নিতে পারলে তো ভালো। তা আপনি তো জেলে জেলে মেডিকেল কলেজ করবেন? বলে হ্যাঁ করবো তো, সবাই সেবা পাবে না? আমি বললাম যে আপনি একটা মেডিকেল কলেজ বানানো মানে অন্তত 15টা উপজেলা থেকে ডাক্তার টান দিয়ে চলে আসতে হবে আপনাকে, তাহলে মেডিকেল কলেজ চলবে না। আর বড়র আধিপত্য সবসময়, সারা পৃথিবীতে বড়রাই আধিপত্য করে, ছোটরা সাফার করে। আপনার যখনই মেডিকেল কলেজ হবে তখন মেডিকেল কলেজের ডাক্তারের জন্য উপজেলা থেকে ডাক্তার টান দিয়ে চলে আসবেন, উপজেলা ফাঁকা হয়ে যাবে। আপনার এত বেশি ডাক্তার নেই যে আপনি মেডিকেল কলেজও বানাতে পারবেন, উপজেলাকেও 150তে করতে পারবেন। যতই আপনি 5000 ডাক্তার নেন, 10,000 ডাক্তার নেন, সম্ভব না। এই যে গাল ভরা কতগুলো বুলি ওনারা হিসাব করে করছেন না, যদি ওই হিসাবটা থাকে যে আমার পার্সেন্টেজটা পেলেই হবে, সেবা হবে না, তাহলে ঠিক আছে, তাহলে তাদের হিসাবটা ঠিক আছে। কিন্তু তারা যদি সেবার জন্য করতে চায় তাহলে কিন্তু এগুলা পারস্পরিক সাংঘর্ষিক হয়ে যাচ্ছে।